অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। হ্যাঁ, এই দশাই হচ্ছে ওয়াইটিতে আমাদের শুয়ের। মানে ওর এমন করুণ পরিস্থিতি, যে পরিস্থিতিটা মুখ শুকনো ভাবটা শুধুমাত্র ব্লগ চ্যানেলের জন্যই প্রযোজ্য। কিন্তু হোয়াট অ্যাবাউট কন্ট্রোভার্সি চ্যানেল? ওই চ্যানেলে যখন আসছে তখন একই মানুষের ভিন্ন রূপ কি করে হচ্ছে, সেই মানুষটাই এত সুন্দর করে, এত ভালোভাবে, কি সুন্দর করে, কি করে সে চশমা টশমা পরে একদম ভালোভাবে, দেখো চুলে কি একটা লেগে আছে, বা ভালোভাবে সে এত এভাবে আমাদের সামনে আসছে একদম ফ্রেশ, যেন ঘুম ভালো করে হচ্ছে, খাওয়া ভালো করে হচ্ছে। কি করে সম্ভব সেটা? মুখ শুকনো অবশ্যই বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। সেটাই আমার কাছে চিন্তার বিষয়। একই মানুষের ভিন্ন রূপ, লাইক গিরগিটি না, মানে গিরগিটিও তো রং পাল্টায়, ঠিক সেই রকম। দেখো, সমস্যা সংসারে কম বেশি অনেক মানুষেরই হয়, কিন্তু অনেক এমন জায়গা আছে যেখানে মানুষকে চিন্তা করতে বাধ্য হচ্ছে যে এটা কি সত্যি সত্যি নাটক নাকি সত্যি নাকি কি। তো এরকম অনেক জায়গা আছে যেখানে সন্দেহ করার মতন। এই যেমন আন্তাবড়ি ব্লক করা, আবার ইচ্ছা মতন ব্লক খুলে দেওয়া, হাজব্যান্ডের মেসেজ শো করা, আর এত কিছু হয়ে যাওয়ার পরও হাজব্যান্ডের একবারও ক্যামেরার সামনে না আসা। এই নানান রকমের জিনিস আমাদেরকে ভাবায়। উল্টো দিকে দেখো, কিছু মানুষকে আমরা যতই মানে অন্য নোংরার সাথে জড়িয়ে দিই না কেন, তার কাছে যে তার স্বামী মাথার উপরে এমন একটা ছাদের সমান, আজকে সেটা দেখে সত্যিই ভাবাচ্ছে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও, আর অবশ্যই করে গুরুত্বপূর্ণ ভিডিও। সময়ের চাকা ঘোরে, আর যে যে অ্যালিগেশান, যে যে কর্মকাণ্ডগুলো তুমি অন্যের নামে চাপিয়েছো, সেগুলো সম্পূর্ণটা আজকে তুমি নিজে করতে বাধ্য হচ্ছ, কারণ ভিউজ, পয়সা, আর্নিং। তো সীমাদির একটা লাইভ দেখলাম, সত্যি খুবই খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। এটা কীরকম খারাপ লাগছে আমি এটা বলে বোঝাতে পারবো না। একটা স্ত্রীর কাছে তার স্বামীর গুরুত্ব কতটা আজকে সীমাদির চোখে এমন হাউমাউ করে সে কাঁদছে, মানে আমার এখনও বলতে গেলে ভেতরে মানে আমার সমস্তটা জড়িয়ে আসছে। কারণ সত্যিই তো বাবা মার পর গার্জেন হিসাবে, মাথার ওপর ছাদ হিসাবে আমাদের স্বামীরা তো ভালো মন্দ, ঠেকা বেঠাকা সমস্তটা তাদের সাথে। দেখো, যাদের একান্তই কপাল খারাপ, যাদের স্বামী সুখ, সংসার সুখ হয় না, অকালে প্রাণ চলে যায়, শ্বশুরবাড়ির অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স, সেগুলো তো ক্রূরতা, নোংরামি, নষ্টামি। কিন্তু সত্যি কথা বলতে আমরা বেশিরভাগ, আমি আমার নিজের ফ্যামিলির মানুষজনকে দেখে এসেছি, বাবা, কাকা, মা, কাকিমা, সবাইকে দেখে এসেছি। সংসারে কি অশান্তি হয়নি? অনেক অশান্তি হয়েছে, কিন্তু সেটার এই যে আমার ঘর মুছে যে এই অর্চনা, এই ও স্বামীর কাছে কম লাঞ্ছিত হয়েছে, কিন্তু থেকে গেছে। আস্তে আস্তে স্বামীও বুঝতে শিখেছে, ছেলেরা বড় হয়েছে, পরিস্থিতি, ধৈর্য মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, জানো তো। আমি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কথা কখনোই বলবো না, কিন্তু হ্যাঁ, কিছু জিনিসকে একটু সময় দিতে লাগে, তাহলে ওটা আস্তে আস্তে, যে কোনো যেমন ঘা শুকোনোর জন্য কিন্তু একটু টাইম লাগে, ঠিক আছে? আগেই তুমি মলম লাগালে আর ওষুধ লাগালে মনে করলে যে এখনই সেটা ঝট করে শুকিয়ে যাবে, এটা কিন্তু হয় না। ঠিক সেই রকমই যে কোনো জিনিসকে সময় দিতে হয়। আজকে সীমাদিকে এরকমভাবে আর্তনাদ করতে দেখে সত্যিই খারাপ লাগছে, যে আজকে সত্যিই তো একটা মহিলার মাথার ওপরে স্বামীর একটা ইয়ে থাকা সত্যিই খুব বাচ্চাদের ওপর বাবার হাত থাকা খুব গুরুত্বপূর্ণ। আজকে যদি সেখানে কিছু হয়ে যায়, পৃথিবীটা চোখের সামনে অন্ধকার হয়ে যায়, এরকম বহু ঘটনা আমি আমার পরিবারের মধ্যেও দেখেছি, আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি। তাই আমি বুঝি, দেখো, জীবন কারোর জন্য আটকে থাকে না, সবার জীবন নিজের গতিতে বইতে থাকবে, কিন্তু ওই যে লসটা না, সেটাকে কোনোভাবে মিটিয়ে নেওয়া যায় না। এই যে আজকে আমার মামাতো দাদা, এই যে অকালে চলে গেল ছেলেটা, 35 বছর বয়স, আজকে চলে গেল। আজকে মামা মামি তো একটাই, বংশেরও আমাদের একটা ছেলে, ওর জন্য কি জীবনটা থেমে আছে? মামা মামি কি বাঁচছে না? অবশ্যই বাঁচছে। ওর স্ত্রী কি বেঁচে নেই? অবশ্যই বেঁচে আছে, জীবনও চলছে। কিন্তু এই যে খামতিটা,
এটা পূরণ করা খুব মুশকিল। আজকে সীমাদির ওখানেই ভয়, আমি বারবার কমেন্ট সেকশানে লিখছিলাম, সীমাদি তুমি হসপিটালাইজ করো, ডাক্তারের অবজারভেশনের মধ্যে থাকলে পরে ওটা বেশি ভালো হবে। রাত বিরেতে ঠেকা বেঠায় কোনো সমস্যা হলে আমরা তো চট করে নিয়ে পারা সম্ভব না, মেয়ে মানুষরা, তো সেখানে যদি সীমাদি দিয়ে দেয় হসপিটালে, অ্যাটলিস্ট ডাক্তারের চোখের আয়ত্তর মধ্যে সে থাকবে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি শুভদা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এর বেশি কি বলতে পারি বলো না। তো যাই হোক, এবার চলে আসি আমাদের এই ঘর বর বেচে যে বেড়াচ্ছে আজকাল, মুখ শুকনো কন্ট্রোভার্সি চ্যানেলে মুখ আবার তাজা, এরকম মানুষকে নিয়ে আলোচনায় বসেছে। বলছি দেখ, এই সন্তান, মা, আমার সন্তানকে কেউ কিছু বলো না, আমার ভগবান সেই জায়গাটা পূরণ করেনি বলে এ পূরণ করেছে, তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে শেরু, তোর যে জিগড়া, তোর কলজা, এটা তুই প্রতি মুহূর্তে মানুষকে বোঝাস। দেখ, ভালোবাসা না কখনো বলে প্রকাশ করিয়ে বোঝানো যাবে না। তুই মানুষকে বোঝাবি আমি ওকে অতটা ভালোবাসি, তারপরে গিয়ে মানুষ তোকে বিশ্বাস করবে হ্যাঁ হ্যাঁ খুব তো ভালোবাসে, এইটা বড্ড ফেক মনে হয় বিষয়টা। কিন্তু হ্যাঁ, ভালো যেটা বাসো, যেটাকে মন থেকে পালন করো, তোমার কাজকর্মের মধ্যে দিয়ে বোঝা যাবে। তুই বল, আজকে এই যে আমরা এই যে সন্তান যাদের বাড়িতে রয়েছে, মানে মানুষের সন্তানের কথা বলছি, সন্তান যারা রয়েছে, আমরা কি করি, তাদের ভালো মন্দ, সঠিক খাওয়া দাওয়া, প্রপার পুষ্টি যেটা দরকার আমরা সেটা চিন্তা করি, যে এইটা খাওয়া দরকার, এই বেশি করে এটা খা, এই সবজি খা, এই জল খা, এই যে জিনিসটা, এটা আমরা সারাক্ষণ বলতে থাকি, কারণ বাচ্চাদের সুস্থ স্বাস্থ্যের জন্য, তাই তো? কিন্তু ঠিক সেই রকমই এই যে চার পায়ের পোষ্যগুলো, যেগুলোকে আমরা ঘরে নিয়ে এসে মানুষের মতন মানে যত্ন আত্তি করে বড় করে তুলি। এই যে আমার জোনাই মাত্র 40 দিনে আমার কাছে এসেছিল, আজকে 8 বছর বয়স, ঠিক আছে? তো আজকে যা মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে না, কোল থেকে এমন জোর লাফ মেরেছে আর এমন জোর মাথায় বাড়ি খেয়েছে, আমি তো প্রথমে ভাবলাম হয় মাথাটা গেল নয় পাটা ভাঙল, মানে আমার বুকখানা এমন আটকে উঠেছিল। তেমনি সানির বাবা ইস ইস করেই যাচ্ছে, মানে ভয়তে ওকে ধরছে না। হ্যাঁ, সে আমি এখানে বাবা কোথায় ব্যথা লেগেছে সে যদি তোমাদের দেখাতে পারতাম না, তাহলে তোমরা বুঝতে আমার ঘরের পরিস্থিতি কী ছিল। ঘটনাটা হচ্ছে, এদেরকে আমরা যেমন মানুষ অনেক কিছু তাদের রেস্ট্রিকশান আছে, ঠিক সেই রকমই এরা পোষ্য, যাতে কুকুর, এদের একটা অন্যরকম ডাইজেস্টিভ সিস্টেম, এদের একটা অন্যরকম শরীরের এই যে কুকুরদেরকে এই যে দুধ, দই, এগুলো আমি বলবো ওদের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তারপরেও অনেক মানুষ আছে যারা দই দিয়ে ভাত দেয়, দুধ অনেক সময় দেয়, কিন্তু এদের ডিম তৈরি কিন্তু মাছ, মাংস, ডিম, এগুলো এই প্রোটিন জাতীয় জিনিসগুলো ওদের শরীর দরকার, ঠিক আছে? ওদের পুষ্টির জন্য, ওদের বেঁচে থাকার জন্য এদের এই জায়গাগুলো দরকার, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তুই এই যে সন্তান করিস, এর আগেও আমরা দেখেছি ওই জ্যোতিষীর নাম নিয়ে একটা ভুয়ো ইনফরমেশান দিয়ে তুই পরিষ্কারভাবে বলেছিলিস যে আমার বাড়িতে পোষ্যর দ্বারা আমার আয়ুতে হানি আছে, মানে মৃত্যু হতে পারে, এরকম একটা জীবন নাশের ব্যাপার আছে। সেখানে ওকে অনায়াসে দিয়ে দেওয়ার একটা সিদ্ধান্তে তোরা বসেছিলিস। সেই জায়গাটায় যদি আমি না ধরতাম, সেই জ্যোতিষীর কাছে গিয়ে যদি প্রশ্ন না করতাম, তাহলে হয়তো সেই জিনিসটা খোলসা হতো না মানুষের কাছে, ঠিক আছে? এই কাজটাও করতে দুবার তোরা ভাবিস নি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যখন ওকে নিয়ে এসেছিস, ভালোবাসার যখন এত ভান্ডার দেখাস যে তুই যা ওকে ভালোবাসিস, দুনিয়াতে কারুর বাড়ির পোষ্যকে কেউ ভালোবাসতে পারেনি, সেখান থেকে দাঁড়িয়ে ওকে প্রতিনিয়ত দই দিয়ে ভাত খাওয়াস। সকালে দই ভাত খাচ্ছে, তাও মুখে করে ঠুসে খাইয়ে দিচ্ছিস। আমার জোনাই, আমি পরিষ্কারভাবে বলি, আমার জোনাই দিনে 2 বার খায়, দিনে 2 বার ও কনজিউম করে ফুড। এক হচ্ছে দুপুরবেলা, যেটা সলিড লাঞ্চ করে, আর হচ্ছে রাত্রিবেলা, যেটা প্রপার ডিনার করে। তার মাঝখানে জোনাই জল আর ওই টুকটাক, কেউ চা বিস্কুট খেলো, সেখান থেকে একটা বিস্কিট হয়তো খেলো, ডিম সেদ্ধ খেলো, ডিম সেদ্ধর মধ্যে ও আবার খোলা খায় না, ও আবার কুসুমটা খায়, ঠিক আছে? জল খেলো, একটু বদমাশি করে, জলটা কম খায় কিন্তু খায়, ঠিক আছে? আমার ঘরে বালতি, সব সময় ভিডিওতে দেখতে পাবে একটা বালতি ছোট রাখাই আছে। কেন ঘরে রাখি? এসি চলে, রুম টেম্পারেচারে ঘরটা ঠান্ডা হয়, জলটা ঠান্ডা হয়, ও ঠান্ডা জলটা খায়, হ্যাঁ, গরম জলটা একদম খেতে চায় না। তো
তো এই যে জিনিসটা প্রতিনিয়ত ওর জন্য চিকেন অলওয়েজ, আজকে যেমন মাছ দিয়ে ভাত খেয়েছে, ঠিক আছে, মাছ খুব রেয়ার খায়, ডিম কম্পালসারি, রোজ ডিম সেদ্ধ কুসুম খাবে ও, আর মাংসটা রোজ দুবেলা, ঠিক আছে। এটা হচ্ছে ওর সুস্থ স্বাস্থ্যে বড় হচ্ছে, ঠাকুর করে ও এইভাবেই বড় হোক, ডাক্তারের দ্বারস্থ কোনোদিনও না হতে হয়, ঠিক আছে। তুই তোর শেরুকে সকালবেলা দই দিয়ে ভাত খাওয়াস, মানুষজনকে দেখাস যে প্রেশারে এই যে মাংসটা সেদ্ধ বসালাম এটা শেরুর মাংস, তাহলে শেরুকে যেরকম তুই দই ভাতটা খাইয়ে দিস সাথে করে, আর এটা মানুষকে দেখাস, সেরকম মাংস ভাতটা যখন খাওয়াস বা ও খায় সেটা কেন দেখাস না? এই কারণটা সবাই জানতে চাই আমরা, কেন দেখাস না? নাকি তুই ওকে মাংস ভাত দিসই না? কারণ আমি তো দেখলাম দুপুরবেলা তুই খেতে বসলি, পাশে তুই ভাত ঠান্ডা করতে দিয়েছিলিস, তার মানে ওকে ভাত দিবি। তাহলে ওই ভাতটা তুই যে চিকেন দিয়ে দিচ্ছিস সেই জিনিসটা মানুষকে দেখা, ঠিক আছে। সন্তান 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 করে অত বেশি মাগিরি ফোটাস না, মানে মাথাটা গরম হয়ে যায়, এত নছল্লাগিরি তুই করছিস, মানে এমন মা করছিস যেন মানে দুনিয়াতে সন্তান তুই পালন করছিস, এদিকে সন্তানকে একরকম বিষ খাওয়াচ্ছিস তুই, বুঝতে পেরেছিস? একরকম বিষ খাওয়াচ্ছিস, কারণ সারাদিন ওই মিল্ক প্রোডাক্ট ওর জন্য সুটেবল না, আর এটা না স্লো পয়জেন, এখন বুঝতে পারবি না, এটা ওর শরীরে তলে তলে ক্ষতি করবে। বাচ্চা সুস্থ থাকুক ভগবানের কাছে এটাই কামনা করি। মাংস খাস না কেন রে? হ্যাঁ, নিজে তো গান্ডে পিণ্ডে গিলে যাচ্ছিস, ডিম খাচ্ছিস, মাছ খাচ্ছিস, একই দিনে মাছও খাচ্ছিস, ডিমও খাচ্ছিস, উল্টে আবার তোর বোন চিকেন নিয়ে এসেছে, দু রকমের রান্না করে, চিকেনও খাবি, চিকেনটাও খাবি বা পরের দিন খাবি, যেটাই হোক। তা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিস না, যে 4 পায়ের বাচ্চাটাকে তুই যে মাংস খাওয়াচ্ছিস সেটা কেন জনগণের সামনে দেখাচ্ছিস না, অথচ দুবেলা তুই দই ভাত খাওয়াচ্ছিস সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠুসে ঠুসে মুখে দিচ্ছি, ঠুসাস কেন? খাওয়াবি না, ওদেরকে জোর করে খাইয়ে কোনো লাভ নেই, ওদের একটা প্রপার নিজের খাবার আছে, ওরা ঠিক নিজেদেরটা নিজেরা খেয়ে নেয়। আমি অনেককেই দেখি হাতে করে খাওয়াতে, হাতে করে খাওয়াই না বলে ওকে কম ভালোবাসি, আর হাতে করে খাওয়াচ্ছি মানে বিশাল একবারে ভালোবেসে ফেললাম, আমার এই লজিকে আমি বিশ্বাসী না, ঠিক আছে। এইবার আসি দ্বিতীয় কথা, যেটা হচ্ছে 7 মিনিট 35 সেকেন্ড। তুই ভাব, সবাই বুঝতে পারছে যে তুই কোনো ইনারওয়্যার পরছিস, ইনারওয়্যার মানে একটা মানে পেটিকোট তুই নাইটের নিচে পরছিস না, অটোমেটিক্যালি যখন আলোর সামনে যাচ্ছিস ল্যাংটা নাচানো হচ্ছে। কি রামায়ণের 14 কাণ্ডের কথা কি বলছিস? তুই তো ল্যাংটা কাণ্ড বাঁধিয়ে বসে আছিস, ল্যাংটা কাণ্ড করছিস রোজ রোজ। ইভেন সেটা না, এত ডেসপারেট হয়ে গেছিস তুই, এত করুণ তোর মনের অবস্থা, এত ঝিমাচ্ছিস, অথচ তুই দেখ 7 মিনিট 35 সেকেন্ডে যে ক্যামেরাটা দূরে ছিল সেটাকে তুই জুমে ফোকাস করলি, করে নিজের ওই পোর্শন তুই দেখালি, কেন রে? কি মজা পাচ্ছিস আমি বুঝতে পারছি না। না মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গকেও মার্কেটে লঞ্চ করে দিয়ে তারপরে পয়সা কামাতে হয়? এত পয়সার দরকার? তোষকটা বানানো বাকি রয়ে গেছে না ওই কারণে। ছি 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 ছি, আমি অবাক হয়ে গেলাম, ক্যামেরাটা দূরে ছিল, সেটা তুই যখন এডিট করেছিস সেই সময় তুই জুমে ফোকাস মেরেছিস, যখন তুই সাইড ঘুরেছিস আর তোর পুরো ওই ঠ্যাঙের মাঝ বরাবর সব দেখা যাচ্ছিল, ডার্ক কালারের একটা যে তুই প্যান্টি পর্যন্ত পরেছিলিস সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানুষকে যা যা বলে গেছিস, কণিকার ওপর যা যা তুই মানে নিজের সতী সেজে কণিকাকে যা যা অ্যালিগেশন দিয়ে গেছি, আজকে সেই সতীগিরি তোর বেরোচ্ছে। নোংরামি করতে গেলে আরেকটা পুরুষের সাথে শুলে চলে না, এই কাজগুলোর দ্বারাও মানুষের মেন্টালিটি বোঝা যায় যেগুলো তুই করছিস। এক তো মাতৃত্ব সন্তান করে করে একরকম স্লো পয়জন করছিস বাচ্চাটাকে, দিন রাত্রির দই আর মিল্ক প্রোডাক্ট খাওয়াচ্ছিস, ঠিক আছে। মাংস খাওয়াতে কেউ দেখছে না, আদৌ তুই মাংস খাওয়াস কি না, যদিও বা খাওয়াস আমার মনে হয় ও নিজে খায়, হাতে খাওয়াস না, মেবি কিছু তো একটা কারণ আছে, তুই দেখাস না কোনো সময় মাংস খাওয়ানোটা। আর দ্বিতীয়ত হচ্ছে এইটা, যে যেটা জুম আউট ছিল সেটাকে জুম ইন করে ওই নিজের ওই ওই কাগের ঠ্যাং, বগের ঠ্যাং আর ওই প্যান্টির থোবড়া আর এফোর ওফোর না দেখালে তোর পেটের ভাত হজম হয়ে ভিডিও ভিউজ আসছিল। বোনের থেকে শেখ, তোর থেকে ছোট, তবু সংসার করছে, দেখ কত সুন্দর সংসারে। তোর কি কাজটা ছিল বলতো? সকালে বরকে ওই বাসি আধা টাটকা রান্না দিয়ে সেই যে বর বেরিয়ে যেত রাত্রি 10টা অবধি ওই বাড়িতে তুই একা
দুটো ওই এখন তো হাউস হেল্পও ছিল তো, কি কাজটা ছিল তো, তারপরেও সংসার টেকাতে পারছিস না, এমন অবস্থা, আর অন্যকে জ্ঞান দিস। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা হচ্ছে আমার ওজিভা অ্যাপেল সাইডার ভিনিগার, মানে ওই ট্যাবলেটগুলো, যেটা ওই লাঞ্চের পর আর সকালবেলা মর্নিংয়ে, আমি তো মাঝে মধ্যে 3বারও খেয়ে ফেলি। ভালো কাজে দিচ্ছে আমার অনেকটাই। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।